যশোরে মিঠু হত্যা মামলার আসামি মাগুরা হতে গ্রেপ্তার র্যাব ৬। তথ্য ও ভিডিও চিত্রে পাঠানো আমাদের বিশেষ প্রতিনিধি উৎপল ঘোষের বিস্তারিত প্রতিবেদনে থাকছে। যশোর সদরের আড়পাড়া এলাকায় নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে মিঠু হত্যা মামলার অন্যতম আসামি বাপ্পি হোসেনকে মাগুরা থেকে গ্রেপ্তার করে র্যাব ৬ যশোর। কোতোয়ালি থানার মামলা সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম মিঠু পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন। গত ২ বছর পূর্বে তিনি মালয়েশিয়া প্রবাসী থেকে নিজ বাড়িতে ফিরে এলাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন। ৯ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টায় ভিকটিমকে যশোর আড়পাড়া এলাকার মোহাম্মদ সুমন তার বন্ধু মোবাইলে কল দিয়ে চা খাওয়ার জন্য আড়পাড়া মোড়ে ডাকে। এরপর থেকে তার আর খোঁজ পায় না এবং রাত ৮টার পর হতে তার মোবাইলও বন্ধ হয়ে যায়। পরিবারের লোকজন রাতে অনেক জায়গা খোঁজাখুঁজি করে পাননি। পরের দিন সকালে আড়পাড়া গ্রামের ভ্যান চালক মিলনের বাড়ির পাশে ফাঁকা জমিতে ভিকটিমের গলাকাটা মরদেহ এলাকাবাসী দেখতে পায়। ভিকটিমের পরিবার জানায়, এলাকায় বিভিন্ন কারণে ভিকটিমের সাথে মোহাম্মদ সুমন ও মোহাম্মদ বাপ্পি সহ বেশ কয়েকজনের পূর্ব থেকে শত্রুতা ছিল এবং এরই জেরে প্রতিশোধ নেওয়ার জন্য উক্ত রাতে কৌশলে ভিকটিমকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। ভিকটিমের বাবা মোহাম্মদ মোদাচ্ছের আলী বাদী হয়ে এ বিষয়ে যশোর জেলার কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কোতোয়ালি থানার মামলা নম্বর ১২/৭০৬, তারিখ ১২ আগস্ট, ধারা ৩০২/৩৪ পেনাল কোড। ঘটনার র্যাব ৬ সিপিসি ৩ যশোর কোম্পানির ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রাসেল ফ্লাইট লেফটেন্যান্ট জানান, একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা এবং অভিযানে অব্যাহত রাখি। ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টায় একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামি খোকনের পুত্র মোহাম্মদ বাপ্পি হোসেন মাগুরা শালিখা থানাধীন কোয়াতপুর এলাকায় আত্মগোপনে আছে। এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি রাত আনুমানিক ১টা ২৫ সময় অভিযান চালিয়ে হত্যা মামলার অন্যতম মোহাম্মদ বাপ্পি হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার পরপরই সে নিজেকে আত্মগোপনে থাকে এবং গ্রেপ্তার এড়াতে ঢাকায় কিছুদিন রাজমিস্ত্রির কাজ করত। গ্রেপ্তারকৃত আসামিকে যশোর জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।